জন্মের আগেই মৃত্যুর আদেশ। শিরোনামটা শুনলেই কেমন একটা গা ছমছমে ব্যাপার, তাই না? চলুন আজ এই কাহিনীটার গভীরে যাওয়া যাক। গল্পটা এমন একজনকে নিয়ে, মিশরের এক শাসক, যার ক্ষমতা ছিল বলতে পারেন একেবারে সীমাহীন। তার কথাই ছিল আইন, তার ইচ্ছাই ছিল শেষ কথা। আর এই শাসক আর কেউ নন, তিনি হলেন ফিরআউন। মানে কোনো সাধারণ রাজা বাদশাহ ভাবলে কিন্তু ভুল হবে। তিনি ছিলেন স্বৈরাচার আর আতঙ্কের এক জলজন্তু প্রতীক। ভাবুন তো একবার, ক্ষমতাটা ঠিক কোন পর্যায়ে। প্রজারা সবসময় ভয়ে সিটিয়ে থাকত। তার কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে সামান্যতম আওয়াজ তোলার সাহসও কারও ছিল না। সোজা কথায় পুরো মিশর দেশটাই ছিল তার হাতের মুঠোয়। কিন্তু জানেন তো, যত বড় ক্ষমতাই হোক, কোথাও না কোথাও একটা দুর্বলতা থাকেই। ফেরাউনের এই অসীম ক্ষমতার ভিতটাও কাঁপতে শুরু করেছিল। আর এর শুরুটা হলো সামান্য একটা স্বপ্ন থেকে। হ্যাঁ, এক রাতের দেখা একটা অদ্ভুত স্বপ্ন। আচ্ছা, একটা প্রশ্ন তো আসেই, তাই না? যে লোকটাকে সবাই এত ভয় পায়, যার ক্ষমতা এতখানি, তাকে আবার কিসে ভয় দেখাবে? কি এমন হতে পারে? উত্তরটা কিন্তু খুব অদ্ভুত। উত্তরটা লুকিয়েছিল তার ওই রাতের স্বপ্নেই। স্বপ্নে সে কি দেখল জানেন? দেখল দাউ দাউ করে একটা আগুন ছুটে আসছে সোজা মিশরের দিকে। এমন এক আগুন যাকে থামানোর কোনো উপায়ই নেই। আর চোখের পলকে সেই আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে তার এত বড় সাম্রাজ্যটা, তার গর্বের রাজত্ব। সব শেষ। এই স্বপ্নটা দেখার পর ফিরাউনের ঘুম তো হারাম হলই, মনে জেকে বসল এক প্রচণ্ড ভয়। আর এই ব্যক্তিগত ভয় থেকেই কিন্তু জন্ম নিল এক ভয়ঙ্কর রাষ্ট্রীয় সিদ্ধান্ত। ভাবা যায়, সামান্য একটা স্বপ্নের ব্যাখ্যা, আর তা থেকেই শুরু হলো এক অকল্পনীয় নৃশংসতা। ভয়ে তো তার অবস্থা খারাপ। স্বপ্নের মানে বোঝার জন্য সে আর দেরি করল না। সঙ্গে সঙ্গে ডেকে পাঠালো তার সব নামকরা জ্যোতিষী আর উপদেষ্টাদের। তার একটাই প্রশ্ন ছিল, এই ভয়ঙ্কর স্বপ্নের মানে কি? জ্যোতিষীরা যা বলল তাতে ফেরাউনের ভয়টা যেন আরও হাজারগুণ বেড়ে গেল। তাদের ব্যাখ্যা ছিল একেবারে পরিষ্কার। বনি ইসরায়েল গোষ্ঠীর মধ্যে এমন এক ছেলে জন্ম নেবে যে একদিন আপনার পতন ঘটাবে। শুধু তাই নয়, আপনার এই বিশাল সাম্রাজ্যও ধ্বংস করবে। তো ফেরাউনের যুক্তিটা ছিল খুব সোজা, কিন্তু ভয়ঙ্কর নিষ্ঠুর। হুমকিটা যখন একটা ছেলে শিশু, তাহলে সেই হুমকির উৎসটাই শেষ করে দাও। ব্যাস, নিজের সিংহাসন বাঁচাতে, ক্ষমতা ধরে রাখতে সে যে কোনো কিছুই করতে পারত। আর সেই ভাবনা থেকেই এলো তার সেই কুখ্যাত আদেশটা, ইতিহাসের অন্যতম জঘন্য এক হুকুম। বনি ইসরায়েল বংশে যত ছেলে শিশু জন্মাবে, খুঁজে খুঁজে তাদের প্রত্যেককে হত্যা করা হোক। ফিরাউন তো ভাবল, যাক, বিপদ নির্মূল, সব তার নিয়ন্ত্রণে। কিন্তু সে জানত না, তার এই ভয়ঙ্কর পরিকল্পনায় ছোট্ট একটা কিন্তু মারাত্মক ভুল রয়ে গেছে। এই আদেশের পর কি হলো ভাবুন তো। পুরো মিশর জুড়ে যেন একটা নরক নেমে এলো। মায়েদের কোল খালি হয়ে যেতে লাগল। চোখের সামনে থেকে কেড়ে নেওয়া হচ্ছিল তাদের সন্তানদের। চারিদিকে শুধু কান্না, আর্তনাদ আর রক্তের বন্যা। পুরো দেশ যখন এই ভয়াবহতার মধ্যে ডুবে আছে, ফেরাউন আর তার বাহিনী কিন্তু একটা ব্যাপার টেরই পায়নি। একটা চরম সত্যি তাদের চোখের সামনেই লুকিয়েছিল, অথচ তারা জানত না। আর সেই সত্যিটা কি ছিল জানেন? সত্যিটা হলো, ফিরাউন যার ভয়ে এই নারকীয় হত্যাকাণ্ড চালাচ্ছে, সেই শিশুটি এই আদেশ দেওয়ার আগেই জন্মে গেছে। তার মানে এত আয়োজন, এত নিষ্ঠুরতা, এত রক্তপাত, সবকিছুই আসলে বৃথা। এই ঘটনাটা কিন্তু একটা বিশাল প্রশ্ন তৈরি করে, তাই না? যদি সেই শিশুটা এর মধ্যেই জন্মে গিয়ে থাকে, আর রাজ্য জুড়ে চলছে এমন ভয়ঙ্কর হত্যাকাণ্ড, তাহলে সে আছেটা কোথায়? কিভাবে বেঁচে আছে সে এই ধ্বংসযজ্ঞের মধ্যে? এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে কিন্তু গল্পের পরের অংশ।